নমস্কার বন্ধুরা, জেনি সোয়ার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো খুব সুস্বাদু দই বেগুন। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টের অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। দই বেগুন বানানোর জন্য আমি নিয়েছি 5 পিস মাকড়া বেগুন। আমি একটা বেগুনের 5 টুকরো করে নিয়েছি। বেগুনের টুকরোগুলোতে আমি নুন, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। নুন, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো বেগুনের দুটো পাশেই ভালো মতন মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। একটা বাটিতে আমি 400 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। টক দইটা আমি ভালো মতন ফেটিয়ে নিয়েছি। আমি এক এক করে গুঁড়ো মশলা দইতে দিয়ে দেব। স্বাদ অনুসারে নুন, 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন চিনির গুঁড়ো। সব কিছু একসঙ্গে দইয়ের মধ্যে মিশিয়ে দেব। ইন্ডাকশনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি বেগুনগুলো দিয়ে দেব। ঠিক যেভাবে বেগুন ভাজি সেইভাবেই বেগুনগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। সব বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই বেগুন ভাজার তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য দেব 2টো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, একটু কারি পাতা। নাড়িয়ে চাড়িয়ে ফোড়ন ভেজে নেব। একটু হিং দিয়ে দেব একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যাতে হিং আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো না পুড়ে যায় তাই ইন্ডাকশন অফ করলাম। ফোড়নটা আমি মশলা মিশিয়ে রাখা দইয়ের মধ্যে দিয়ে মিশিয়ে দেব। আর ওপরে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। আবারও বেগুনের ওপর দিয়ে মশলা মেশানো দই দিয়ে দেব। সবশেষে ওপর দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেছে খুব সুস্বাদু দই বেগুন। আপনারা ভিডিওটা দেখুন। যেভাবে আমি দই বেগুনের রেসিপিটা রান্না করে দেখালাম ঠিক একইভাবে একবার বাড়িতে এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখুন, আপনাদের অসাধারণ লাগবে। এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থাম্বনেইলে ক্লিক করুন।